জবান ও লজ্জাস্থানের কারণে অনেকে জাহান্নামে যাবে। জবান ও লজ্জাস্থানের কারণে অনেকে জাহান্নামে যাবে এই সম্পর্কে তিরমিজিতে 2004 নং হাদিসে বর্ণিত হয়েছে এবং ইবনে মাজার 4246 নং হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কি বদ আমলের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে? তিনি বললেন, দুইটি ফাঁকা স্থানের কারণে। একটি হলো জবান, আরেকটি হলো লজ্জাস্থান। তাকে পুনরায় জিজ্ঞাসা করা হলো, কোন আমলের দ্বারা অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন, উত্তম চরিত্র। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে মানুষ এই মুখের কারণে, মুখ দ্বারা বিভিন্ন ধরনের প্রচারের জন্য, মুখ দ্বারা আল্লাহ তাআলাকে অস্বীকার করার কারণে, মুখ দ্বারা খারাপ কাজ করার জন্য, মুখ দ্বারা খারাপ কিছু বলার জন্য সে যাবে জাহান্নামে। আরেকটি হচ্ছে লজ্জাস্থানের জন্য, সে লজ্জাস্থান দ্বারা অশ্লীল বেহায়াপনা কাজ করার কারণে যাবে জাহান্নামে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যদি কোনো ব্যক্তি জবান ও লজ্জাস্থানের হেফাজত করতে পারে তবে আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। যদি আমরা এই মুখের কথা, জবান এবং লজ্জাস্থান, নফসের জিম্মাদারিতে আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতের জিম্মাদারি নিয়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য তার দায়িত্ব এসে যাবে। তাই আমরা মুখের জবান দ্বারা আমরা মিথ্যা কথা না বলি, অশ্লীল খারাপ কাজের দিকে মানুষদেরকে ধাবিত না করি, ভালো কাজের আদেশ দিই, মন্দ কাজের নিষেধ করি, তাহলে আমাদের কি হবে যে জান্নাতের জিম্মাদারিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নেবেন। আর যদি এই জবান দ্বারা এবং লজ্জাস্থান দ্বারা আমরা অশ্লীল বেহায়াপনা কাজ করি, তাহলে অধিকাংশ মানুষকে এই কারণে যাবে জাহান্নামে। তাই আমরা বলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী এবং জবান এবং লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন।